আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো এখানে আপনাদের ভাইয়া 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছে। এখন আমি এটা ওয়াশ করে নিব ভালো করে, পরিষ্কার করে, যাতে রক্ত পানি না থাকে। তো এখানে আমার ধোয়া কমপ্লিট। এখন এক এক করে আমি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনে ফাঁকি, তারপর আপনার হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, যা যা লাগে গরুর মাংস রান্না করতে সম্পূর্ণ মশলা, এবং তার সাথে সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তো হাতে হাত ধোয়া পানি একটু দিয়ে আমি এখন এটা কমপ্লিট রেখে দেব। তো এখন আমি আধা ঘন্টা পর এটা চড়িয়ে দিয়েছি উনুনে। তো এখানে আমার মাংসটা হতে হতে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। তো এখানে আমি কাঁঠাল কাটার আগে ভালো করে সরিষার তেল হাতে এবং বটিতে মেখে নিলাম। এখন আমি কাঁঠালটা কাটবো। তো কাঁঠালটা কেটে দেখি এত কষ আর আঠা, কাঁঠালের আঠা কথায় আছে না, বাবারও ছাড়ে না। তো সেই হচ্ছে কথা। তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কাঁঠালগুলো কাটা আমার কমপ্লিট। আমি কাঁঠালগুলো ধুয়ে চড়িয়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। তো একটি চালনিতে আমি জড়া দিয়ে নিলাম। আর এখান দিয়ে আমার মাংসটা কষিয়ে আসছে। আমি একটু দেখে নিই যে মাংসটা গলেছে কিনা। তারপর আমি মাংসের মধ্যে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়ার ব্যাপার। তো নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ এখানে পানিও দিয়ে দিলাম। তো আমার আগে যে ডেকচির মধ্যে আমি দিয়েছিলাম সেটাই আমার জায়গা হচ্ছিল না, তারপর আমি বড় একটি পাতিলে মাংসগুলো ঢেলে দিয়েছি, সেটা আমি স্কিপ হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে তেলসহ আমি দিয়ে দিলাম। তো এখানে আমার মাংসটা প্রায় হয়েই আসছে। তো নামানোর আগে এটা দিলে ভালো হয়। আর এখন আমি জিরা ফাঁকি দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি সার্ভিং বলে বেড়ে নিলাম।